বাঁদিকে দুধ রাখা রয়েছে, দুধের বড় বড় প্যাকেট রয়েছে এবং তার পাশে কিন্তু এই যে দেখতে পাচ্ছি এটা সম্ভবত চানার তরকারি, হ্যাঁ আলু চানা দিয়ে তরকারি করা এবং ঠিক তার পাশে পরাঠা রয়েছে, এই দেখুন পরোটা রয়েছে, দেখো তুমি দেখতে পাচ্ছ। তার পাশে কিন্তু রুটি রাখা রয়েছে, লুচি রাখা রয়েছে এবং সেই যে খাওয়া দাওয়ার ব্যবস্থা একেবারে তারা জানাচ্ছিলেন যে 30 থেকে 40 হাজার মানুষ এখানে কিন্তু আরামসে খেতে পারবেন এবং সেই ব্যবস্থাও কিন্তু করা রয়েছে। দেখো 21শে জুলাই ওটা কি ভাত না স্যার, রুটির জন্য করা রয়েছে এবং সেই জায়গায় কিন্তু স্পষ্টত একটা জিনিস খুব দর্শনীয় কিন্তু স্বপন, যে এত মানুষের সমাগম হবে, লাখো লাখো মানুষের সমাগম হবে, কিছু মানুষ যাতে পেট ভরে খেতে পারেন সেই ব্যবস্থাও কিন্তু এই মুহূর্তে মানুষজনের তরফে করা রয়েছে। সামনে মেডিকেল ক্যাম্প বসানো রয়েছে, বিভিন্ন ব্যবস্থাপনা কিন্তু কোনো রকম ত্রুটি রাখা হয়নি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, কারণ এত মানুষের সমাগম, মানুষজন খাওয়া দাওয়া করবেন, মানুষজন থাকবেন, অনেকক্ষণ ধরে রোদ্দুরে ঘুরে বেড়াবেন, তো সেক্ষেত্রে মেডিকেল যে ব্যবস্থা সেই ব্যবস্থাও কিন্তু এই মুহূর্তে একেবারে স্পষ্টত আমাদের চোখে পড়ে। অনেক জায়গা থেকে মানুষ আসে, তো তাদের একটু খাবার জোগাড়টা আমরা তাদের দিতে পারি, এইটাই আমরা করি। আমাদের 20 থেকে 25,000 লোকে আমরা বন্দোবস্ত করে নিয়ে আসি, 25,000 person that they can eat properly. 40 থেকে 45 হাজার, 25 to 30,000, more than that, no countable, uncountable. আরো এখন আসছে, এখন আমাদের খাবার আরো আসছে বানিয়ে রেডি হয়ে, যেরকম শেষ হবে এরকম রেডি হয়ে আসছে। কোথাও গিয়ে কিন্তু এবারের যে 21শে জুলাই সেটা কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যেমনটা একেবারে রাজ্যের অস্তিত্ব রক্ষা, তেমনটা কিন্তু জাতীয় স্তরে অস্তিত্ব রক্ষার লড়াই। কারণ হলো দেখো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু স্পষ্টত জানেন যে কোথাও গিয়ে 21শে জুলাই এবং পশ্চিমবঙ্গে তার কি জায়গা রয়েছে, তাকে মানুষ কতটা ভালোবাসছে, তাকে কতটা ভোট দেওয়া হচ্ছে, কিন্তু তিনি কিন্তু একটা বড় জায়গা তৈরি করতে চাইছেন একেবারে ভারতবর্ষের মাটিতে। বসিরহাট আছে বাদুড়িয়া বিধানসভা থেকে। কটায় এসছেন আজকে না কালকে এসছেন? আমরা 7টার সময় এসছি এখানে। 7টার সময়? হ্যাঁ হ্যাঁ, রাতে মানে সকালের দিকে বেরিয়ে? হ্যাঁ সকালে ভোরের দিকে বার হয়েছি। আজকের নেতৃত্ব থেকে কি বার্তা চান? আমার নেতৃত্ব থেকে বার্তা চাই যে আমরা বাদুড়িয়া আমাদের সেই নেতা বুরহানুল মুকাদ্দিম লিটনদার নির্দেশে আর মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির ডাকে আমরা এখানে এসছি। আমরা একটাই বার্তা চাই যে আমরা সুস্থভাবে যাতে বাড়ি ফিরতে পারি, এই কামনা করি। কেন অসুস্থভাবে বাড়ি ফিরবেন কেন বুঝতে পারছি? কারণ এই ওয়েদার খারাপ, যদি ভিজে কোনো শরীর খারাপ করে তার জন্য এরকম ব্যাপার আছে। সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বার্তার কথা বলবেন। আজকে আমাদের এইটাই বার্তা যাবে যে মমতা ব্যানার্জি যেন মানুষের জন্য আরো উন্নয়নমূলক কাজ করতে পারে, এই বার্তায় আমরা যেন শুনতে চাই তার মুখ থেকে। আপনারা কোথা থেকে আসছেন? বীরভূম থেকে। আচ্ছা, আপনাদের জন্য এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ, সকালে খাওয়া দাওয়া করেছি, আমরা নিজস্ব আসার সময় করেছি। আচ্ছা, দলের তরফ থেকে অনেক জায়গায় খাওয়ানো হয়? হ্যাঁ, বিভিন্ন জায়গায় দেখছি যে খাওয়ানো হচ্ছে। আমরা একটু মিটিংটায় তাড়াতাড়ি জয়েন করব, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তৃতা শুনবো, তার জন্য আমরা না দেরি করে আমরা মিটিং এর দিকে এগিয়ে চলেছি। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি ওয়েদারটা তো খুব খারাপ। হ্যাঁ, খুবই খারাপ, ভিজেও গিয়েছি, কিন্তু 21শে জুলাই আমাদের মধ্যে একটা আবেগ, দিদির একটা অনুপ্রেরণায় আজকের ডাকা হয়, আমরা সেইভাবে আমরা এগিয়ে চলেছি। ঝড় বৃষ্টি সমস্ত কিছু উপেক্ষা করে আমরা এগিয়ে যাচ্ছি। একেবারে শুনলে স্বপন যে কোথাও গিয়ে ঝড় বৃষ্টি বাদল সবকিছু উপেক্ষা করে এই মুহূর্তে কিন্তু তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা, তৃণমূল নেত্রীর যে বার্তা, সেই বার্তা শুনতে কিন্তু ইতিমধ্যেই যে ধর্মতলা, সে ধর্মতলার চত্বরে যে মূল মঞ্চ, সেই মূল মঞ্চের দিকে সবাই এগিয়ে যাচ্ছে। বাঁদিকে দুধ রাখা রয়েছে, দুধের বড় বড় প্যাকেট রয়েছে এবং তার পাশে কিন্তু এই যে দেখতে পাচ্ছি এটা সম্ভবত চানার তরকারি, হ্যাঁ আলু চানা দিয়ে তরকারি করা এবং ঠিক তার পাশে পরাঠা রয়েছে, এই দেখুন পরোটা রয়েছে, দেখো তুমি দেখতে পাচ্ছ। তার পাশে কিন্তু রুটি রাখা রয়েছে, লুচি রাখা রয়েছে এবং সেই যে খাওয়া দাওয়ার ব্যবস্থা একেবারে
তারা জানাচ্ছিলেন যে 30 থেকে 40 হাজার মানুষ এখানে কিন্তু আরামসে খেতে পারবেন এবং সেই ব্যবস্থাও কিন্তু করা রয়েছে। দেখো 21শে জুলাই ওটা কি ভাত না স্যার ও রুটি আলু ভাত রুটির জন্য করা রয়েছে ভাত নেই, ভাত নেই। এবং সেই জায়গায় কিন্তু স্পষ্টত একটা জিনিস খুব দর্শনীয় কিন্তু স্বপন যে এত মানুষের সমাগম হবে, লাখো লাখো মানুষের সমাগম হবে, কিছু মানুষ যাতে পেট ভরে খেতে পারেন সেই ব্যবস্থাও কিন্তু এই মুহূর্তে মানুষজনের তরফে করা রয়েছে। সামনে মেডিকেল ক্যাম্প বসানো রয়েছে, বিভিন্ন ব্যবস্থাপনা কিন্তু কোনো রকম ত্রুটি রাখা হয়নি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। কারণ এত মানুষের সমাগম, মানুষজন খাওয়া দাওয়া করবেন, মানুষজন থাকবেন, অনেকক্ষণ ধরে রোদ্দুরে ঘুরে বেড়াবেন, তো সেক্ষেত্রে মেডিকেল যে ব্যবস্থা সেই ব্যবস্থাও কিন্তু এই মুহূর্তে একেবারে স্পষ্টত আমাদের চোখে পড়ল। আপনাদের তৃণমূল কংগ্রেসের তরফে, রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই প্রচুর আর্থিক সহায়তা দেওয়া হয়েছে, কন্যাশ্রী থেকে শুরু করে, কর্মশ্রী থেকে শুরু করে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, যে একেবারে বার্ধক্য ভাতা থেকে শুরু করে বিভিন্ন ভাতা। তো সেক্ষেত্রে কি আপনারা সন্তুষ্ট সেই সব ভাতা নিয়ে? হ্যাঁ, আমাদের গ্রামের আছে যেসব মহিলারা আছে বার্ধক্য ভাতা পাচ্ছে, তারপরে লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, সেগুলো দেখে আমরা খুবই খুশি। কারণ এই জনমুখী প্রকল্প আমাদের যে দিদি আছে বলেছিল 2011 সালে আমি ক্ষমতা এসে প্রত্যেক বাড়ি বাড়ি পৌঁছে দেবো, সেগুলো অনেকটাই পরিপূর্ণ করে ফেলেছে। হ্যাঁ, গ্রামের মানুষজন অনেক আমরা খুশি, এখন ভালোভাবে আমরা বসবাস করছি সেখানে। আরো বাড়ুক এই প্রকল্পের টাকাগুলো, সেটা চান? হ্যাঁ, দিদি সেটা চিন্তা ভাবনা করছে। আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চায় যে জনসাধারণ যাতে খুশি থাকে, সেই প্রচেষ্টাই করছে। এবং আমরাও আছে বার্তা দেয় দিদির যে আমাদের যেন যেসব আমরা প্রকল্পের মধ্যে আমরা আছি সেগুলো আরো একটু বাড়ালে আমাদের দিদিরা সব খুশি হবে। আপনি এই লঙ্গারের সঙ্গে রয়েছেন, কতজন এখনো পর্যন্ত খেয়েছে সকাল থেকে এসে? কতজন এখনো পর্যন্ত খেয়েছে? খাওয়া দাওয়া কতজন করে? একটা থেকে শুরু হবে, একটা থেকে খাওয়া দাওয়া শুরু হবে। আচ্ছা, মূলত বুঝতে পারছো যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সবাই যারা তৃণমূল কংগ্রেসের সমর্থক তারা কিন্তু চাইছেন যে আগামী দিনে এই যে ভাতা রয়েছে, এই যে লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে, সেই ভাণ্ডার এবং ভাতা আরো বৃদ্ধি পাক। আগামী দিনে তাদের যে পথ চলা, সেই পথ চলা আরো সুগম হবে, এমনটা কিন্তু তারা মনে করছেন। যে কোথাও গিয়ে যারা গরিব মানুষরা আছে তাদের কাছে কিন্তু এই যে ভাতা, এই যে লক্ষ্মীর ভাণ্ডার, সেই লক্ষ্মীর ভাণ্ডার এবং ভাতা এবং মহিলাদের কাছে মূলত এটা অনেক গুরুত্বপূর্ণ, এমনটা কিন্তু তৃণমূল সমর্থকদের মত।